31 মার্চ সোমবার গ্রামীণ হাওড়ার রঘুদেবপুরের ষষ্ঠীতলা সংলগ্ন নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে পবিত্র ঈদের দিন এক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনই ক্লাবের উদ্যোগে এলাকায় কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এলাকার দাফন কাফন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকেও সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে, উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি তথা রঘুদেবপুর অঞ্চলের সঞ্চালক তথা এই ক্লাবের সম্পাদক শেখ জুবের আলম। উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক পলাশ দাস, উপস্থিত ছিলেন সমাজসেবী হাবির জমাদার, মাকসুদ সহ ক্লাবের সকল সদস্যরা। এই ক্লাব এবছর 50তম বর্ষে পদার্পণ করল। পবিত্র ঈদ উপলক্ষে নজরুল স্মৃতি সংঘ ক্লাব প্রত্যেক বছরেই এই কর্মসূচি নিয়ে থাকে। এটা একটা খুশির ঈদ। ধর্মপ্রাণ মুসলিম ভাইরা সারা বিশ্বের, শুধু আমাদের এই পশ্চিমবঙ্গের নয়, পশ্চিমবঙ্গ তথা ভারত ছাড়িয়ে বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় আজ ধর্মপ্রাণ মুসলিম ভাইরা তারা পবিত্র ঈদ উপলক্ষে খুশির দিনটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করে কাটায়। আমরাও আমাদের রাজ্যে অত্যন্ত সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আজকে আমরা ঈদের দিনটা উদযাপন করলাম। রঘুদেবপুর অঞ্চলের অন্তর্গত এই নজরুল স্মৃতি সংঘ ক্লাব অনেক পুরানো ক্লাব। এই ক্লাব প্রত্যেক বছর ঈদ উপলক্ষে একটা সামাজিক অনুষ্ঠান করে থাকে, ঈদ মিলনী উৎসব করে। সকাল থেকেই সেখানে ঈদের খুশির আবহে মানুষজন সেখানে মেতে ওঠে। সন্ধ্যাবেলায় সিমুই বিতরণ থেকে শুরু করে আমরা একটা কথা বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব সবার, সেই লক্ষ্যে আমরা সকাল থেকেই অত্যন্ত আনন্দ করতে থাকি এবং সন্ধ্যাবেলায় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ক্লাব প্রাঙ্গণে আমরা এসে এখানে অত্যন্ত আনন্দ করে থাকি। আমরা সিমুই খেয়ে থাকি। আমরা যেমন দুর্গা পুজোয় আমরা ঘুরতে বেরোই, সেইভাবেও আমার হিন্দু ভাইরা তারাও আজকে নজরুল স্মৃতি সংঘ ক্লাবে এসে তারা আমাদের খুশির ঈদে তারাও অংশ নিয়ে তারাও আনন্দে মেতে ওঠে। এবং সাথে সাথে নজরুল স্মৃতি সংঘ ক্লাব এলাকার শিক্ষার মানোন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তার একাধিক প্রকল্প সংখ্যালঘুদের জন্য করেছেন। আমরা সেই সব প্রকল্পগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা একটা ক্লাব হলেও সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়, নজর দেওয়া হয় সব সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ঠিকঠাক তাদের স্কলারশিপগুলো পাচ্ছে কিনা। এবং যারা পড়াশোনায় কৃতি হয়ে থাকে আমরা তাদেরকে আরও উৎসাহিত করার লক্ষ্যে এই নজরুল স্মৃতি সংঘ ক্লাব প্রত্যেক বছরই তাদেরকে একটা সংবর্ধনা অনুষ্ঠান করে থাকে। সেই সংবর্ধনা অনুষ্ঠানও আজ করা হয়েছে। এবং সাথে সাথে আমরা এলাকার কিছু মানুষজন আছে যারা শেষ যাত্রায় অর্থাৎ কবরবাসী হয়ে যাওয়ার সময়ে যারা এই মহান কাজে লিপ্ত থাকে, কবর খোঁড়ার কাজে লিপ্ত থাকে, তাদেরকেও আমরা সংবর্ধনা দিয়ে থাকি। তাদেরকেও আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং সাথে সাথে এলাকার প্রবীণ মানুষ, সেই প্রবীণ মানুষদেরও তাদেরকেও কিছু ঈদের উপহার তুলে দেওয়া হয়ে থাকে। এইভাবে একগুচ্ছ কাজ, একগুচ্ছ কর্মসূচি নজরুল স্মৃতি সংঘ ক্লাব প্রত্যেক বছরে নিয়ে থাকে। এবছরও সেভাবেই নেওয়া হয়েছে। অত্যন্ত আনন্দের সঙ্গে সারাদিন অনুষ্ঠানটা চলছে আমাদের। আমরা বিভিন্ন রকম এই ক্লাব বিভিন্ন রকম সামাজিক কাজে লিপ্ত থাকে। রক্তদানের মতো কর্মসূচিও কিছুদিন আগে করেছে এবং আরও অনেক কর্মসূচি রয়েছে। আমি একটা কথাই বলবো যে আমরা আসুন এই ঈদের আবহে আমরা সমস্ত রকমের হিংসা দূরে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা এই সম্প্রীতি সৌহার্দ্যর পরিবেশ তৈরি করে আমরা অত্যন্ত শান্তিতে যেন আমাদের জীবন কাটাতে পারি, এটাই আমার আজকের এই খুশির দিনে ঈদের উপলক্ষে আমার এইটাই বার্তা থাকবে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।